আমার প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, চমৎকার টপিকে তোমাদের স্বাগতম জানাচ্ছি। হোমোফোনস। দেখো, হোমোফোনস অর্থাৎ ফোন মানে উচ্চারণ, তাই না? উচ্চারণটা সেম থাকবে, উচ্চারণটা একই থাকবে। দেখো, সেম সাউন্ড, ডিফারেন্ট মিনিং অ্যান্ড স্পেলিং। উচ্চারণটা একই থাকবে, বানান ভিন্ন এবং অর্থও ভিন্ন। দেখো তো, হোমোফোনস হলো এমন শব্দ যেগুলোর উচ্চারণ একই কিন্তু অর্থ ভিন্ন এবং সাধারণত বানানো ভিন্ন হয়। অর্থ ভিন্ন, বানানো ভিন্ন, তাকে বলা হয় হোমোফোনস। চলো আমরা কিছু হোমোফোনস দেখি। হ্যাঁ, যেমন সান। সান মানে সূর্য। আবার SON, সান। সান মানে হচ্ছে সন্তান, পুত্র সন্তান। তবে অনেকে ভুল উচ্চারণ করে এটাকে বলে সন। সন মানে সন্তান, এটা ভুল উচ্চারণ, সান। সি। সি মানে সমুদ্র, আবার সি মানে দেখা। দেখছো, রাইট, রাইট সঠিক, আবার রাইট লেখা। ফ্লাওয়ার ফুল, ফ্লাওয়ার ময়দা। দেখেছো, অ্যাপেল ও ইউ আর ফ্লাওয়ার। এখন এই যে ব্যাপারটা, তুমি কিভাবে যখন আমি তোমার সাথে কথা বলবো তখন তুমি কিভাবে গেস করবে যে আমি কোন ফ্লাওয়ার বলেছি? হ্যাঁ, যখন আমি তোমাকে শব্দ দিয়ে বলবো তখন তোমার ধরা খুব মুশকিল। কিন্তু আমরা যখন কথা বলি তখন তো আমাদের কনটেক্সট মানে প্রেক্ষাপট থাকে। প্রেক্ষাপট, তোমার আম্মু তোমার আম্মু আহ, এই ফ্লাওয়ারে কিছু পানি ঢাললেন, কিছু পানি ঢাললেন আটা বানানোর, রুটি বানানোর জন্য। প্রেক্ষাপট তাহলে হচ্ছে FLOUR, ফ্লাওয়ার মানে হচ্ছে ফ্লাওয়ার, ওইটা ময়দা। আবার যদি বলা হয় সকালবেলা ঘুম থেকে উঠে চারা গাছগুলোতে মানে ফ্লাওয়ারে পানি ঢাললেন সকালবেলা ঘুম থেকে উঠে, তখন কন্টেস্টটা কি হয়ে যাবে? FLOWER, ফ্লাওয়ার মানে ফুল, ফুল গাছগুলো। তাহলে পুরা ব্যাপারটাই ডিপেন্ড করে হচ্ছে তোমার প্রেক্ষাপটের উপর ডিপেন্ড করে। তোমরা অনেকেই যখন তোমরা শব্দ নিয়ে ভাবো তখন তোমরা চিন্তা করো যে আমি বুঝবো কিভাবে যে কখন ফ্লাওয়ার বলেছে, কখন সি বলেছে। প্রেক্ষাপটটা সম্পূর্ণ ভিন্ন। সুতরাং তোমরা একেবারে সহজ থাকতে পারো, এই টপিকে তোমাকে কোনো ডিস্টার্ব করবে না। হ্যাঁ, তবে একটা বিষয় আছে, সেটা হচ্ছে তোমাকে শব্দগুলো সঠিক অর্থ এবং তার স্পেলিং তোমাকে মুখস্থ করে ফেলতে হবে। আর সেন্টেন্সের ক্ষেত্রে তোমাকে ঘাবড়ানোর কোনো প্রয়োজন নাই যে কোথায় কোনটা কি উচ্চারণ হচ্ছে। দেখো, আমি তোমাদেরকে বলছি একটু, চলো এটা আমরা একটু দেখি। হ্যাঁ, এটা ইন সেন্টেন্সেস দেখো, তোমরা খুব ভালো ফিল করবে, এখনই ভালো ফিল করবে তোমরা। ওকে, দ্য ড্যাশ প্রোভাইডস লাইট। দেখছো, লাইট মানে আলো, অ্যান্ড ওমথ, ওমথ মানে উষ্ণতা, টু দ্য আর্থ। তাহলে এখন আমাকে বলো তো, কে পৃথিবীকে আলো এবং উষ্ণতা দেয়? তুমি কি এখানে SON সান দিবা? সান মানে পুত্র, সন্তানরা কি পৃথিবীতে? এটা কি সম্ভব? না, এখানে বলে কি হবে? সান, SUN, সান। দেখেছো, আমাকে কি বলতে হয়েছে? না, অর্থ সম্পূর্ণ ভিন্ন। ওকে, শি গেভ বার্থ টু আ হেলদি, এই দেখছো এখন কিন্তু SON, সান। হ্যাঁ, ওকে, ডান। আই থিঙ্ক তোমরা এটা বুঝে গিয়েছো এতক্ষণে। ডিড ইউ ড্যাশ দ্য রেইনবো ইয়েস্টারডে? তুমি কি দেখেছিলা রেইনবো? ডিড ইউ সি, দেখেছো, সি মানে দেখা। ডিড ইউ সি, তুমি কি দেখেছিলে রেইনবো, রংধনু? ওকে, দ্য ফিশারম্যান, দেখছো, ইন কক্সবাজার, দেখছো প্রেক্ষাপটটা ভিন্ন। প্লেন্টি অফ ফিশ ইন দ্য সি, SEAC। স্পেলিংটা তোমাকে জানতে হবে। হ্যাঁ, তাহলে সি, সি উচ্চারণ সেম কিন্তু স্পেলিং তো ভিন্ন, তাই না? অর্থ তো ভিন্ন, তাহলে সমস্যা কোথায়? ওকে, ইজ দিস দ্য ড্যাশ, ইজ দিস দ্য রাইট ওয়ে? আর আই, এইটা কি সঠিক পথ? টু দ্য রেলওয়ে স্টেশন, রেলওয়ে স্টেশনে যাওয়ার। দ্য টিচার আস্কড আস টু রাইট, রাইট, ও রাইট লিখতে বললেন। হ্যাঁ, রাইট আ প্যারাগ্রাফ
about our village. Okay. The banker, sorry, the baker, baker মানে কি? মানে ওই যে রুটিওয়ালা যারা বেকারিতে কেক বানায়। The baker mixed the এই যে FLOUR দেখেছো ফ্লাওয়ার উইথ দ্য ওয়াটার টু মেক আ কেক দেখেছো। আবার দেখো দ্য গার্ডেনার এই যে প্রেক্ষাপট ভিন্ন ওয়াটার্স দ্য ফ্লাওয়ার। ওকে, তাহলে আমার প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই ক্ষেত্রে তোমার যে কাজটা করতে হবে তোমাকে সেন্টেন্স বোঝার চেষ্টা করতে হবে এটা, আর তোমাকে শব্দগুলো খুব প্রপার ওয়েতে শিখে ফেলতে হবে, তাহলেই হোমোফোনস নিয়ে তোমার ভয় একেবারেই তুমি তুমি ভয় মুক্ত হতে পারবে। চলো আমরা কিছু প্র্যাকটিস করি। হ্যাঁ, সেট 1 থেকে শুরু করি। নট, নট মানে না। আবার KNOT, এই নট মানে হচ্ছে গিট, ওই যে গিটটা লাগা। হ্যাঁ, গিটটা দেখি তো প্রেক্ষাপটটা তোমরা কিন্তু অবশ্যই খেয়াল করবে। হ্যাঁ, ওকে, মিসেস ইয়াং ওয়াজ ড্যাশ অ্যাট হোম, তাহলে ওয়াজ নট NOT, দেখছো প্রেক্ষাপট সে বাসায় নাই, ছিল না সে। দেয়ার ওয়াজ আ নট, KNOT, নট, নট মানে গিট। ইন দ্য রোপ, রোপ মানে দড়ি, এই দড়ির প্রেক্ষাপট থাকাতে আমি নট কথা চিন্তা করলাম, তোমরাও ঠিক এভাবেই চিন্তা করবে। হ্যাঁ, নট, নট, নট মানে গিট। আবার দেখো এটা এই যে নিউ, নিউ দেখেছো একই জিনিস। তাহলে দ্য নিউ কার, NE, নিউ কার is the fastest than the older one. Okay, Richard knew all the songs the class sang. Okay, তাহলে নিউ মানে জানতো, KNEW, নিউ, নিউ মানে জানতো, ঠিক আছে। এরপর দেখো নাম্বার 3 দেখো একটু, সি, সি এবং হচ্ছে সি, দেখো সি, সি, several ships were sailing on the sea. We see, আমরা দেখি, with our eyes, আমরা আমাদের চোখ দিয়ে দেখি, তাই না। আবার দেখো আওয়ার, OUR, আওয়ার, এখানে রাখলাম এটা। হ্যাঁ, আওয়ার, আওয়ার দেখেছো একই জিনিস। ড্যাশ আওয়ার থিংস আর দ্য থিংস দ্যাট বিলং টু আস, তাহলে আওয়ার থিংস আর থিংস, OUR। দেয়ার আর 60 minutes in an hour, HOUR, আওয়ার, তাই না। ওকে, আবার দেখো সন, সান, 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 সান। Mr. Day has one dash and one daughter, তাহলে one কি হবে, SO and son. Day has one son and one daughter. The sun, SU and sun, rises in the east and sets in the west. এরপর দেখো উইক, দুর্বল, উইক মানে সপ্তাহ। ওকে, the sick man was too weak to get up. There are 7 days in a week. তোমাকে জাস্ট অর্থটা জানতে হবে, উইক মানে সপ্তাহ, ঠিক আছে। তোমাকে জাস্ট অর্থটা জানলেই হয়ে যাবে, আর কোনো সমস্যা তোমার হওয়ার কথা না। ওকে, ওকে, হেয়ার, হেয়ার, এইট, হেয়ার, হেয়ার। ওকে, ড্যাশ গ্রোজ অন আওয়ার হেড, তাহলে হচ্ছে HAIR, হেয়ার মানে চুল। আবার আ হেয়ার ইজ এন অ্যানিম্যাল, তাহলে HARE, হেয়ার মানে খরগোশ। ভেরি মাচ লাইক এ র্যাবিট। ওকে, ফেয়ার, 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 তাহলে a dash is a set of two, তাহলে পেয়ার, PAIR, পেয়ার মানে জোড়া। ওকে, লাইক আ পেয়ার অফ শুজ। ওকে, আবার দেখো পেয়ার, PEAR,
মানে নাশপাতি। আ পেয়ার ইজ আ সুইট জুসি ফ্রুট। দেখেছো? তাহলে তোমাকে এই ধরনের শব্দগুলো টানা শিখে ফেলতে হবে।